নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা রেসিপি, ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। আম দিয়ে খুব সহজেই কিভাবে আমি বাড়িতে আইসক্রিম বানাই সেটাই তোমাদের করে দেখাবো। আম দিয়ে আইসক্রিম বানাতে হলে আম তো লাগবেই, তাই আমি এখানে পাকা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগেই ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা একটা করে আমের ছালগুলোকে ছাড়িয়ে নেব। আমি এইভাবে দুটো আম ছাড়িয়ে নেব। আমার দুটো আম ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আমের পাল্প বের করে নেব। তোমরা চাইলে আমগুলোকে ছোট টুকরো করে কেটে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারো। আমার আমের পাল্পগুলো বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। আমি দুধটা আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এক বাটি দুধ আমের পাল্পের সাথে মিশিয়ে দিলাম। আমের পাল্পগুলো খুব ভালো করে মিহি করার জন্য আমি খুব ভালো করে আমের পাল্পগুলোকে ফেটিয়ে নেব। খুব ভালো করে যখন ফেটানো হয়ে যাবে, আমি একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা ছেঁকে নেব। কারণ আমের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, সেই আঁশগুলো যাতে না থাকে সেই জন্য আমি এটা ছেঁকে নিলাম। আমের পাল্পটা ছেঁকে নিলে আমের পাল্পটাও খুব স্মুথ হবে, আর আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো হবে। দেখো আমার কতটা আঁশ বেরিয়েছে। আমের পাল্পটা আমার পুরোটাই ছাঁকা হয়ে গেছে। এই আইসক্রিমটা আমি মিল্ক মেড দিয়ে বানাবো, সেই জন্য আমি একটা মিল্ক মেডের টিন খুলে নিলাম। টিনের থেকে কিছুটা মিল্ক মেড আমি আমের পাল্পের মধ্যে মিশিয়ে দিলাম। দুটো আমের জন্য আমি 100 গ্রাম মিল্ক মেড দিয়েছি। তোমরা মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। মিল্ক মেড দিয়ে আইসক্রিম করলে কিন্তু এর সাথে আলাদা করে চিনি আর গুঁড়ো দুধ দিতে হবে না। আমি যে আমটা দিয়ে করেছি আমটাও কিন্তু খুবই মিষ্টি, সেই জন্য আমি আর চিনি দিলাম না। তোমরা আমটা কেমন মিষ্টি সেই বুঝে তোমরা অল্প চিনি দিতে পারো। খুব ভালো করে মিল্ক মেডটা আমি আমের পাল্পের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়েছি। সেই আইসক্রিম মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে আমি আইসক্রিমটা জমাবো। তোমাদের কাছে যদি এরকম আইসক্রিম মোল্ড না থাকে, তোমরা ছোট ছোট কাপ বা ছোট গ্লাসের মধ্যেও এইভাবে আইসক্রিম করতে পারো। আমি আইসক্রিম মোল্ডের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমি 8 ঘন্টা পর তোমাদের ফ্রিজ থেকে আইসক্রিম মোল্ডটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে আর সুন্দরভাবে বেরিয়ে আসছে। কত সহজেই ম্যাঙ্গো আইসক্রিম বানানো হয়ে গেল। আর এই সহজভাবে বাড়িতে যদি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দাও, তাহলে তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।